কিন্তু এমন একটা ক্লাব আছে যারা সত্যি করে নতুন প্রজন্মকে সুযোগ দিয়েছিল, সেটা হচ্ছে শ্যামাপল্লী শ্যামা শ্যামা সংঘ, সংঘ। একজন নতুন শিল্পী যার কোনো দুর্গাপুজোর প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্সই নেই, ঠিক। কোনো রেকর্ডসই নেই, তাকে যে ক্লাবগুলো একটা মিনিমাম বাজেট দেয় ঠিক যে এই বাজেটে করতে হবে, এবং অ্যাপ্রোচই করে হয়তো তাই জন্য ঠিক। যে আমাকে এই বছরের পুজোটা এই বাজেটে করতে হবে, তাহলে চলো একটা নতুন আর্টিস্ট নিই। কিন্তু একদম। শ্যামাপল্লী শ্যামা সংঘের ক্ষেত্রে মানে উই আর রিয়েলি মানে থ্যাঙ্কফুল টু দেম যে ওরা কিন্তু ওইভাবে ভাবনাটা ভাবেনি। ওরা ভেবেছিল যে আমরা কালী পুজোটা যদি এত সুন্দর করতে পারি, হয়তো দুর্গা পুজোতে সুযোগ পেলে হয়তো আরও ভালো করব। কারণ তুমি আগেই যে কথাটা বললে সেটা কিন্তু 2025-এ প্রথম এক্সপ্লোর্ড হলো, যা রিলিজড হলো, যে এইভাবে ভাবলে ওই পুজোর যে অস্কার সেটা আসতে পারে। ঠিক। কিন্তু 24-এ কিন্তু এটা কোনো ব্যাপারই ছিল না, এরকম কিচ্ছু ছিল না। এবং তারা সেই 24-এ দাঁড়িয়ে আমাদেরকে কিন্তু একটা কাজ করার মতো যথেষ্ট, প্রথমবার কাজ করার মতো যথেষ্ট বাজেট দিল আমরা মনে করি। ফলে আমাদের পোর্শনটাও আমরা সেইভাবেই ঠিক করি। কিন্তু শ্যামাপল্লী শ্যামা সংঘের আরও একটা যেটা খুব মানে আমাদের ভালো লাগা, সেটা হচ্ছে ওয়ার্ক যে এনভায়রনমেন্ট, মানে যেটা খুব ম্যাটার করে কাজ করতে গেলে। সব থেকে বড় কথা যে টাকা পয়সার থেকেও বা বাজেটের থেকেও কাজ করার পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে শ্যামাপল্লী শ্যামা সঙ্গে কাজ করতে গিয়ে আমরা কিন্তু যথেষ্ট ফ্রিলি কাজ করতে পেরেছি, এবং যেটা আমরা করছি তার উপর কনফিডেন্স রাখা, এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং সেই জায়গাটা কিন্তু শ্যামাপল্লী শ্যামা সংঘ আমাদেরকে প্রত্যেক বছরই দিয়ে আসছে। কি নাম আছে ওনাদের? তার নাম হচ্ছে অভিরূপ দাশগুপ্ত। আচ্ছা। ও কিন্তু এই মুহূর্তে আমরা মনে করি হ্যাঁ। যে এই মুহূর্তে অভিরূপ দাশগুপ্ত কিন্তু দুর্গাপুজোর একজন দক্ষ সংগঠক তো বটেই, হ্যাঁ। তার ছাড়াও ও অনেকটা এগিয়ে আছে, কারণ ও দুর্গাপুজো এবং কালী পুজো পরপর দুটোরই সংগঠক। কিন্তু অভিরূপ কোথাও গিয়ে এই যে দুর্গাপুজোর পালস, এই যে ভালো লাগা, এই যে প্রাইজ, এই যে তৈরি করা, এটার একটা মানে উন্মাদনা তার মধ্যে, ঠিক আছে, এবং সেটার আঁচ আমাদের মধ্যে পড়েছিল বলেই 2024-এ ওই মেনলি চেয়েছিল যে থিঙ্কার্স এবার দুর্গাপুজোটা করুক।